নমস্কার বন্ধুরা, আমার আরেকটা রান্নার ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কড়াইতে তেল গরম করে একটু বড়িগুলোকে ভেজে নিচ্ছি। আজকে করব হিংচে শাকের শুক্তো। হিংচে তো তেতোই হয় জানেন, কিন্তু আশা করি আপনারা হয়তো হিংচে শাকের শুক্তো কেউ খেয়ে থাকতে পারেন বা কেউ খাননি। আজকে আপনাদেরকে দেখাই কেমন করে হিংচের শুক্তো করা যায়। বড়িটাকে ভেজে তুলে নিই। বড়ি ভেজে তুলে নিচ্ছি। এবার তেলে দিয়ে দিলাম পাঁচফোড়নটা হয়ে গেছে। এইবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজির মধ্যে দিয়েছি কাঁচকলা, রাঙা আলু, বেগুন আর সজনে ডাঁটা। এবার সবজিটাকে একটু ভাজা করে নেব। সবজির গায়ে দেখুন ভাজা ছোপ পড়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি নুন। আর দেব আদা বাটা, দিয়ে একটু কষিয়ে নেব। এবারে এর সাথে দিয়ে দেবো হিংচে বা হেলেঞ্চে শাকগুলো। ওটাকে বেছে ধুয়ে রাখা আছে। নিচে এক মুঠো শাক আমি এর মধ্যে দিয়ে দিলাম। মিষ্টির জন্য এখানে আমি একটু চিনি ব্যবহার করব, খুব সামান্য। জল দিয়ে দেবো সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। সবজি সেদ্ধ হয়ে গেছে, আমি সবজিগুলোকে কেটে দেখে নিলাম। এইবার বড়ি ভাজাটা মিশিয়ে দেবো। হিংচে শাক বা হেলেঞ্চে শাকের শুক্তো আমার রেডি। শুক্তো তো, তাই অবশ্যই এতে এবার দেবো একটু ঘি। তাই এখানে একটু দিয়ে দিলাম ঘি। আর দেব জিরে, মৌরি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা আছে, অর্থাৎ একটু ভাজা গুঁড়ো মশলা, সেটা ওপর থেকে ছড়িয়ে দেব। এই দেখুন, এই মশলাটা দিয়ে দেবো ওপরে। ব্যাস, আমার রান্না কমপ্লিট। ব্লগটাও তাহলে এখানেই শেষ। ব্লগটাকে শেষ করার আগে প্রত্যেকবারের মতন আপনাদেরকে বলা যে ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। আপনারাই আমার অনুপ্রেরণা, ইন্সপিরেশন। এতদিন যে চ্যানেলটা চালাচ্ছি বা পেজটা চালাচ্ছি, সেগুলো কিন্তু সবই আপনাদের ভালোবাসার জন্য, তাই সেটা যেন কম না পড়ে। আর পরের ব্লগে আবার দেখা হবে। ততদিন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন আর চারপাশে সবাইকে অনেক ভালো রাখবেন। টাটা।